নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি একটা পটেটো রেসিপি নিয়ে চলে আসলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর তোমরা যখন ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করো, একটা লাইক করো। তো চলো রেসিপিটা স্টার্ট করছি। দেখো, প্রথমেই আমি 4টে আলু ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি এইভাবে করে স্লাইড করে কেটে নিচ্ছি। দেখো, বেশি আমি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মিডিয়াম সাইজে আমি আলুটাকে কাটবো। তো দেখো, এইভাবে করে আমি আলুটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আলুগুলো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে করে আমি সব আলুগুলো কেটে নেব। একবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে সাইজটা করছি। দেখো, ঠিক এরকমই থাকবে। তো এইভাবে আমি পুরো আলুগুলো সব কেটে নিয়েছি। দেখো, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো প্রথমে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি তো এইভাবে করে জলের ভিতরে আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি। এইটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আলুগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জল। তো এবার এটার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে আমি বয়েল করে নেবো। তো এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে। দেখো, আমার সব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এবার এগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো জল ভালো করে ঝরে এটাকে আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি ভালো করে জল যেমন একটু জল না থাকে, তো সেইভাবে করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আমি এবার এর ভিতরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর ভিতরে 2 চামচ চালের গুঁড়ো। তো তোমরা ভিডিওটা ফুল দেখে এইভাবেই বানাও, পুরো পারফেক্ট রেসিপিটা হবে। আর একবার খেলে বলবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। যে এটা একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি খেতে হয়। তো ভালো করে মেশানো আমার এটাকে হয়ে গেছে। তো এবার আমি ওই বোলটার ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, 2 থেকে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর এর ভিতরে দিয়ে দেব 3 চামচের মতো চালের গুঁড়ো। তো 3 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। এটাকে একটা থিক ব্যাটার বানাচ্ছি আমি। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, মিডিয়ামটা রাখবো। তো দেখো, আমি ব্যাটারটা ঠিক এরকমই বানিয়েছি, আমি এরকমই রাখবো। তোমরা এরকম রাখবে, এর থেকে না বেশি পাতলা করবে না বেশি মোটা করবে। তো ব্যাটারটা ঠিক এরকমই থাকবে। এটাকে একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এটা ফ্যাটানো হয়ে গেছে। তো এর ভেতরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এদিকে একটা, তো কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এই ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটাকে আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। তো এইভাবে ভালো করে নেবো। তো নাড়তে হবে, নাহলে কী হবে, তিলটা আমার পুড়ে যাবে। তো আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার এটাকে দেখো, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো এটাকে এবার আমি নামিয়ে দিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সাদা তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতন আমি সাদা তেল দিয়েছি। তেলটাকে এবার আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারের ভিতরে আমি আলুগুলো দিয়ে রেখেছিলাম, এবার ওটাকে ভালোভাবে একটা একটা করে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি।
একটু কেয়ারফুলি দেবে তোমরা, যেন তেলটা হাতে ছিটে না আসে, তেলটা অনেকটাই গরম আছে। তো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমি ওই পিঠটাও ভিজে নেব এইভাবে করে। তো এইভাবে করে আমি পুরোটাই উল্টিয়ে দিলাম, দিয়ে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এটা আর একটু গোল্ডেন করতে হবে। তো আমি কি করছি, সবগুলো ভেজে নিচ্ছি, তারপর আরেকবার আমি ভেজে নেব, আর একটু গোল্ডেন করব। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখো এইরকম করে দিয়ে তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। দেখো এরকম গোল্ডেন করে ভাজতে হবে, এটা প্রচণ্ড ক্রাঞ্চি হয়। তো এটাকে আমি সবগুলো এরকম করে নামিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবেই ভাজবে। এবার এদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়েছি অল্প পরিমাণে তেল। এবার এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে এবার আমি ভালো করে এটা একটু ভেজে নেবো, যেন রসুনের কাঁচা স্মেলটা বেরিয়ে যায়। তো এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তো এটাকেও একটু ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে দেবো। তো এগুলো আমি সবগুলো ভালো করে একসাথে, তো এগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার যে তিলটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটার সাথে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার এর ভিতরে দিয়ে দেবো আমি জল। তো এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল একটু ভালো করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। তো 2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি সস, 2 চামচ দিয়ে দেবো টমেটো সস। তো এবার দিয়েছি এর ভিতরে 2টো কাঁচা লঙ্কা। তো এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একসাথে, একটু ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে করে কষানো হয়ে গেছে। এবার একটু আমি দিয়ে দেবো জল। তো জল দিয়ে একটু গ্রেভি হয়ে যায়। তো আমি আগে থাকতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তো কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে করে গ্রেভিটাকে রেডি করে নিচ্ছি। তো গ্রেভিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর ভিতরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দেবো। তো এইভাবে করে ভালো করে মেশাতে হবে। তো এইভাবে করে একটু ধরে এটাকে ভালো করে মেশাতে হবে। তো অলমোস্ট এটা আমাদের হয়ে এসছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। তো এটা আমাদের রেডি হয়ে এসছে। এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে নামানোর আগে আমি হানিটা দেবো, কেন আমি হানিটা দিয়ে কখনো জাল দিতে নেই। তো এবার আমি এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি হানি। তো হানিটা আমি দিয়ে দিলাম। তো হানিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো হানিটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি যেরকমভাবে করেছি তোমরা এইভাবে করে নেবে। তো আজকে আমাদের হানি পটেটো কমপ্লিট হয়ে গেল। তো দেখো এটাকে এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখে থাকো তো একটা লাইক একটা ফলো অবশ্যই করো বন্ধুরা। তো বাই।